বিশ্বকাপ জিততে না পারাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয় আমার কাছে বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ। লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের পর থেকেই ফুটবলের সবচেয়ে বড় এবং মর্যাদার শিরোপাকে ছোট করে দেখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের পরেও তা অব্যাহত। এক বিশ্বকাপ জয়ের আশায় ৪০ বছর পেরিয়ে গেছে, তবুও রোনালদো খেলতে নেমেছেন জাতীয় দলের হয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কান্না করতে করতে মাঠও ছেড়েছেন। তবে কথার লড়াইয়ে এক বিন্দু ছাড় দিতে নারাজ CR7। বিশ্বকাপ জিততে না পারার কষ্ট ভুলতে চাচ্ছেন ইউরো জয় দিয়ে। আগামীকালও আমি আজকের মতোই ঘুম থেকে উঠব, তখনও আমার বিবেক পরিষ্কার থাকবে, কারণ আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি। পর্তুগালের হয়ে আমি ৩টি শিরোপা জিতেছি। আমি আসার আগে পর্তুগাল একটিও শিরোপা জিততে পারেনি, তাই আমি খুশি। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে রোনালদোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ২২ বিশ্বকাপে তাকে বেঞ্চেই বসিয়ে রাখতেন কোচ ফার্নান্দো সান্তোস, আর এ কারণেই বিশ্বকাপ শেষে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। তবে ২৬ বিশ্বকাপে রোনালদো নিষ্ক্রিয় থাকার পরেও পুরো সময় খেলিয়েছেন রবার্তো মার্তিনেজ। স্পেনের বিপক্ষে হারের ম্যাচে রোনালদোর জন্যই মাঠে নামানো হয়নি গনজালো রামোসকে, তা নিয়েও চলছে সমালোচনা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলেছেন এমন ঘোষণা দিলেও পর্তুগালের হয়ে রোনালদো শেষ ম্যাচ খেলেছেন কিনা তা স্পষ্ট করেননি। আবেগের বশবর্তী হয়ে নয়, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চান CR7। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।